আপনি কি জানেন হঠাৎ প্রেসার বেড়ে গেলে কি করা উচিত? নিউ গিনি দ্বীপটি কোন মহাসাগরের বুকে অবস্থিত? সকালে খালি পেটে মাংস খেলে কি হয়? কোন শাক খেলে কোনোদিন রক্তের ঘাটতি হবে না? কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয়? এমনই অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। ঘিয়ের সাথে কি মিশিয়ে লাগালে গাল ফাটা দূর হয়? এ মধু, বি ভেসলিন, সি সর্ষের তেল, নাকি ডি মাখন? সঠিক উত্তর এ মধু। ঘি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। এটি ব্যবহারে মুখের ফাটা দাগ দূর হয় এবং ত্বক নরম থাকে। এই প্যাকটি তৈরি করতে 1 চা চামচ ঘিতে অল্প পরিমাণ মধু মিশিয়ে ত্বকে লাগান। 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান। এটি আপনার ত্বকের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে। ত্বকও ভালো রাখে, যা আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সপ্তাহে 2-3 বার ব্যবহার করতে পারেন। শীতে কোন ধরনের লিপস্টিক ব্যবহার করা ভালো? এ ম্যাট, বি লিকুইড, সি গ্লজি, নাকি ডি নোড? সঠিক উত্তর সি গ্লজি। জিভে ঘা হলে কি লাগালে দ্রুত কমে যায়? এ পেঁপের কষ, বি মধু, সি হলুদ, নাকি ডি কাঁঠালের রস? সঠিক উত্তর বি মধু। ঘরোয়া টোটকা হিসাবে মধুর অনেক গুণ। ঘা হলে সেই জায়গাটা ঠান্ডা হবে আর তার জ্বালাভাব অনেকটাই কমবে মধু লাগালে। মধুতে থাকা অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান যে কোনো লালচে ও জ্বালাভাব দূর করতে সক্ষম, তাই মধু লাগালে উপকার পাবেন। মধুর অনেক উপকারিতার মধ্যে একটি হলো এর প্রাকৃতিক ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে ক্ষত কমাতেও কাজে লাগে এই উপকারী উপাদান। কিছুটা মধু হাতে নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে নিন, তবে তা যেন খাঁটি মধু হয় সেটা খেয়াল রাখবেন। হঠাৎ প্রেসার বেড়ে গেলে কি করা উচিত? এ দাঁড়িয়ে পড়া, বি জল পান করা, সি বসে পড়া, নাকি ডি দৌড়ানো? সঠিক উত্তর সি বসে পড়া। কোন খাবার শরীরের 206টি হাড়ের ক্যালসিয়াম পূরণ করে? এ মসুর ডাল, বি করলার বীজ, সি সাবুদানা, নাকি ডি তিলের বীজ? সঠিক উত্তর ডি তিলের বীজ। শক্তিশালী হাড়ের জন্য একটি সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। হাড় সুস্থ রাখতে দরকার যথেষ্ট ক্যালসিয়াম। শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে তিলের বীজ খুবই উপকারী, কারণ তিলের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। 100 গ্রাম কাঁচা তিলের বীজে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপারে পরিপূর্ণ থাকে তিলের বীজ। ক্যালসিয়ামের আরও কিছু ভালো উৎস হলো রাজমা, সজিনা, বাদাম, ডুমুর, ব্রকোলি। এগুলি ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করতে পারে। পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে আফগানিস্তানকে 40,000 লিটার ম্যালাথিয়ন প্রদান করল কোন দেশ? এ চীন, বি আমেরিকা, সি রাশিয়া, নাকি ডি ভারত? সঠিক উত্তর ডি ভারত। নিউ গিনি দ্বীপটি কোন মহাসাগরের বুকে অবস্থিত? এ ভারত মহাসাগর, বি প্রশান্ত মহাসাগর, সি কুমেরু মহাসাগর, নাকি ডি সুমেরু মহাসাগর? সঠিক উত্তর বি প্রশান্ত মহাসাগর। সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? এ রবার্ট হুক, বি লিউয়েন হুক, সি গ্যালিলিও, নাকি ডি টরিসেলি?
সঠিক উত্তর সি গ্যালিলিও। নীল লিটমাসকে লাল করতে গেলে কোন দ্রবণে রাখতে হবে? এ লবণ, বি অ্যাসিড, সি পারদ, নাকি ডি ক্ষার? সঠিক উত্তর বি অ্যাসিড। কোন সামুদ্রিক প্রাণীর দেহে জল সংবহন তন্ত্র থাকে? এ ডলফিন, বি অক্টোপাস, সি তারা মাছ, নাকি ডি কোনোটাই না? সঠিক উত্তর সি তারা মাছ। 2024 সালের অলিম্পিক খেলা কোথায় হবে? এ রিও ডি জেনিরো, বি লন্ডন, সি নিউ দিল্লি, নাকি ডি প্যারিস? সঠিক উত্তর ডি প্যারিস। সকালে খালি পেটে মাংস খেলে কি হয়? এ হজমের সমস্যা, বি লিভারের ক্ষতি, সি কিডনির ক্ষতি, নাকি ডি আমাশয়? সঠিক উত্তর এ হজমের সমস্যা। ডায়রিয়া ও কৃমি সারাতে সাহায্য করে কোন ফুল? এ জবা ফুল, বি নিম ফুল, সি ভাট ফুল, নাকি ডি জুঁই ফুল? সঠিক উত্তর সি ভাট ফুল। কোন গাছের মূল বন্ধ্যাত্ব রোগে মহা ঔষধের কাজ করে? এ কৃষ্ণচূড়া, বি আলকুশি, সি সিনকোনা, নাকি ডি শতমূল? সঠিক উত্তর ডি শতমূল। শতমূলই উচ্চমানের ফলিক অ্যাসিড ও পটাশিয়ামের প্রাকৃতিক উৎস। এতে ফাইবার, ভিটামিন এ ও ভিটামিন বি রয়েছে। এটি বন্ধ্যাত্ব নিরাময় ও শক্তিবর্ধক হিসাবে কাজ করে, সেই সঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে। বজ্রপাতের ফলে কোন অ্যাসিডের সৃষ্টি হয়? এ নাইট্রিক অ্যাসিড, বি সাইট্রিক অ্যাসিড, সি অক্সালিক অ্যাসিড, নাকি ডি কার্বনিক অ্যাসিড? সঠিক উত্তর এ নাইট্রিক অ্যাসিড। মর্নিং পোস্ট কোন দেশের সংবাদপত্র? এ চীন, বি ফ্রান্স, সি ইতালি, নাকি ডি ব্রিটেন? সঠিক উত্তর ডি ব্রিটেন। কোন ফল খেলে মূত্রনালীর ইনফেকশন ভালো হয়? এ জামরুল, বি কমলা লেবু, সি আমলকি, নাকি ডি চেরি ফল? সঠিক উত্তর বি কমলা লেবু। কোন শাক খেলে কোনোদিন রক্তের ঘাটতি হবে না? এ পুঁই শাক, বি পালং শাক, সি কলমি শাক, নাকি ডি লাল শাক? সঠিক উত্তর সি কলমি শাক। কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় রক্তশূন্যতার রোগীদের জন্য দারুণ উপকারী। শরীরে প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতেও এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাংস আর মাছ একসাথে খেলে কি হয়? এ লিভার ড্যামেজ, বি কিডনি ড্যামেজ, সি হৃদরোগ, নাকি ডি সবগুলোই? সঠিক উত্তর বি কিডনি ড্যামেজ। সুস্থ থাকতে দৈনিক চাহিদা অনুযায়ী প্রোটিন খেতে হয়, কিন্তু অনেকে একবেলায় মাছ ও মাংস দুটোই খায়। এতে অনেক বেশি প্রোটিন খাওয়া হয়। এটি কিডনির জন্য ক্ষতিকর। তাই একবেলায় মাছ খেলে আর মাংস নয়, অথবা মাংস খেলে আর মাছ নয়। প্রতিদিন লেবু চা খেলে শরীরের কী ক্ষতি হয়? এ দাঁতের ক্ষয়, বি গ্যাসের সমস্যা, সি জলের ঘাটতি, নাকি ডি ডায়াবেটিস? সঠিক উত্তর এ দাঁতের ক্ষয়। যারা নিয়মিত লেবু চা খান
তাদের দাঁতে এনামেল ক্ষয়ের লক্ষণ দেখা যায়। তাই অত্যধিক মাত্রায় লেবু চা না খাওয়াই ভালো, এতে দাঁতের ক্ষয় বাড়বে। নিয়মিত লাল শাক খেলে কি দ্রুত বাড়ে? এ বীর্য, বি মেধাশক্তি, সি দৃষ্টিশক্তি, নাকি ডি হজম শক্তি? সঠিক উত্তর সি দৃষ্টিশক্তি। লাল শাককে বলা হয় ভিটামিন এর ভাণ্ডার। গবেষণায় দেখা গেছে এই শাক দিনে মাত্র 1 কাপ খেলেই ভিটামিন এর দৈনিক চাহিদার 97% পূরণ হয়। চোখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত লাল শাক খেতে পারেন। হাতের নাগালে পাওয়া ও দামে কম এই শাক বয়সকালে ছানির সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে। ভিটামিন এ শুধু চোখেরই খেয়াল রাখে না, সেই সঙ্গে দেহ থেকে ক্ষতিকারক সব উপাদানকেও বের করে দেয়, ফলে শরীরে সহজে কোনো রোগ বাসা বাঁধতে পারে না। সকালে বাসি রুটির সাথে কি খেলে রক্তচাপ দ্রুত কমে? এ খেজুর, বি কলা, সি মধু, নাকি ডি দুধ? সঠিক উত্তর ডি দুধ। সকালবেলা গরুর দুধের সঙ্গে বাসি রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাদের রক্তচাপের সমস্যা নেই তারা সবজির তরকারির সঙ্গে বাসি রুটি খেতে পারেন। পুষ্টিবিদদের মতে দুধের সাথে বাসি রুটি খেলে রক্তচাপের সমস্যা দূরে থাকে। হার্টের জন্য কোন ফল খাওয়া উপকারী? এ কলা, বি খেজুর, সি কমলা লেবু, নাকি ডি আপেল? সঠিক উত্তর এ কলা। কলাতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, B6 ও ফাইবার। পটাশিয়াম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া কলার মধ্যে যে ফাইবার থাকে তা শরীর থেকে খারাপ কোলেস্টেরলকে বের করে দিতে সাহায্য করে। তাই হার্টের খেয়াল রাখতে নিয়মিত কলা খান। কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয়? এ মধু, বি ঘি, সি চিনি, নাকি ডি লবণ? সঠিক উত্তর ডি লবণ। 1 চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন। এটি প্রতিদিন সকালে খালি পেটে খান। এছাড়া হাফ কাপ গরম জলে সামান্য হলুদ গুঁড়ো এবং নুন মিশিয়ে খান। 5 দিন নিয়মিত খেলে উপকার পাবেন। কি খেলে দ্রুত রোগা হওয়া যায়? এ আদা চা, বি মধু, সি কফি, নাকি ডি লেবু জল? সঠিক উত্তর ডি লেবু জল। কিছু গবেষণায় বলা হয়েছে যে লেবু জল ক্ষুধা কমাতে সাহায্য করে, তাই ওজন কমাতে সাহায্য করতে পারে। লেবু জল শরীরকে হাইড্রেটেড করে রাখে, যা ওজন কমাতে খুবই গুরুত্বপূর্ণ। ওজন কমাতে উষ্ণ লেবুর জল পান করতে পারেন, যেহেতু লেবুতে ক্যালোরি কম থাকে এবং নিয়মিত জলের মতোই আপনাকে পূর্ণ রাখে। তাই এটি পান করলে শরীরে ক্যালোরির পরিমাণ কমবে এবং ওজন হালকা হবে।